আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে ত্রিশূল সাধনা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। মানে এটা শিষ্য সাবধারা পাবে। এটা এর একটু ছোট, এর একটু বড়, এগুলা হলে যথেষ্ট। যে কোনো একটা ত্রিশূল, এটা একটা শক্তি হবে, এটা আর একটা শক্তি হবে। আর এটার একটা শক্তি, মানে এটা শক্তি ভিন্ন, এটা শক্তি ভিন্ন। এই মানে এটার যা শক্তি, এটার আর এক রকম শক্তি। এই দুটো একই রকম শক্তি, এটা একরকম শক্তি। তো ঘটনা হচ্ছে কি, হিন্দু এবং মুসলমান দুই তরিকাতেই আমি ঠিক করে দিব। যারা মুসলমান তাদেরকে মুসলমান তরিকাপন্থীতে দিয়ে দিব, যারা হিন্দু তাদের হিন্দু তরিকাতে পন্থীতে দিয়ে দিব। এরা ত্রিশূলের ভিডিও আমার বলা আছে দিয়ে আমার এক শিষ্য শরীফুল ত্রিশূলটা রংপুরে এক শিষ্যর কাছে বেঁচে দিয়েছে। আমি বলছিলাম যে 50,000 টাকা দিয়েছি, আমার ওই সাবেক শক্তিটা ঘুরে আনবো। তারপরে আমি যখন এই ফোন ধরে না, কথা বলে না, তারপরে আমি কয়েকজন এক লোকলে আমি যায়, তারপর যাই হোক 50,000 টাকা লাগলে আমি নিয়ে ঘুরে নিয়ে আসতাম। কারণ ত্রিশূলটা দেওয়ার চিন্তা ভাবনা ছিল না। তো আমার এক ভক্ত যখন এরম একটা ছোট্ট একটা জিনের মানে মানে সজাগতা, যে কোনো একটা জিনিসে উপরা দেবতা এক ত্রিশূলটা দিয়েছে। এই ত্রিশূলটাকে আমি ওই শক্তিটা ওই ত্রিশূলের সেটিং করে ত্রিশূলটা তাকে দিয়েছি। যখন দিয়েই ফেলে দিয়েছি, এতদিন ধরে আমি দেই নাই, আমি দিয়েছিলাম শিষ্যক নিজের জন্য, আত্মরক্ষা, রক্ষা, বাড়ি রক্ষার জন্য। আত্মরক্ষা তার এবং পরিবার এবং তাকে রক্ষা করবে এবং রুগীপত্র কাজ কারবার করবে। এই জন্য আমি দিয়েছিলাম। কিন্তু যাই হোক লোভে পড়ে, যাই হোক মানুষের যেমন অভাব পড়লে অভাবে স্বভাব নষ্ট হয়, সেই ক্ষেত্রে হয়তো ত্রিশূলটা শিষ্য থাকবে মনে করে শিষ্য যান কাজ করতে পারে, এই জন্য হয়তো ত্রিশূলটা দিছে। দেওয়ার পর শিষ্যরা তো বেইমানি করতেছে। শিষ্য আর আসে না, ফোনে যায় না, কথা বলে না। যে আমার গুরু যেমন বলছে যে কোনো শিষ্য ভক্তকে সমাজ ঘুরবে, কে বছর ঘুরবে, কে 3 বছর ঘুরবে, কে 5 বছর ঘুরবে, কে 10 বছর ঘুরবে, কেউ 1 যুগ ঘুরবে, কে 2 যুগ ঘুরবে, কেউ সারা জীবন ঘুরবে। তো এখন গুরুত্বে শিষ্য বলবান, সবসময় গুরুত্বে শিষ্য বলবানই হয়। কারণ গুরু থাক না খায় শিক্ষা অর্জন করে কাজ কারবার দেখে তারপরে গুরু যাওয়ার পর সে গুরু হতে পারে। গুরু বাস থাকতে শিষ্য গুরু হতেই পারে না। তো গুরু শিষ্য চলার মতন দিয়ে দেয়, সে যান করে খেতে পারে, তার নাম এবং মান যান রাখতে পারে। এই জন্য গুরু ভালোবাসা শিষ্য তৈরি করে, 10 টাকা সাহায্য সমিতি করবে এবং তার জন্য দোয়া দরুদ করবে, তার প্রত্যেকটা কাজই হাসিল হয়ে যাবে। তো বর্তমানে আমি যাই আমার ঠিকানাটা বলে দিই। আমার ঠিকানা বাংলাদেশ, রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মহাদেবপুর থানা, ইনাদপুর ইউনিয়ন, দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ। যারা সিলেটতে আসবে, সরাসরি সিলেটতে নওগাঁ গাড়ি আছে, নওগাঁ আসে নামবেন। নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 20 টাকাতে। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদলগাছি হয়ে যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন, লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় নামে 5 টাকা ভ্যান ভাড়া বকুল কবিরাজ করলেই নিয়ে আসবে। যে কোনো ভ্যান আলাদা, যে কোনো পানের দোকান, চার দোকান, সমস্যা নেই। এত কোনো আসলে কাছে জিজ্ঞেস করলে বলতে। আর যারা চট্টগ্রাম থেকে আসবে, সরাসরি নওগাঁ নজিপুর বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি আছে, ডাইরেক্ট নজিপুর সাপাহার। সিলেট থেকে যারা, চট্টগ্রাম থেকে যারা আসবে, বরেন্দ্র এক্সপ্রেস উঠবে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ফেনী কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে সরাসরি গাড়িটা চলে যায় সাপাহার পর্যন্ত। এই গাড়িটাতে উঠবেন, নজিপুর নামবেন। নজিপুর নামে পূর্ব দিকে রাস্তা আসে ভ্যানা লাগ করবেন যে আমি দেবরপুর বকুল কবিরাজের বাইক যাবো, তাহলে নিয়ে চলে আসবে। আর সিলেট থেকে 7টায় গাড়ি ওখান থেকে ছাড়ে, 6:30 কি 7টায় গাড়ি ছাড়ে ওখান থেকে। আর যারা ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসে 9টা বাজে, কুমিল্লাতে উঠতে পারবেন বরেন্দ্র এক্সপ্রেসে। আর যারা ঢাকা গাবতলী চান্দুরা বাইফেলতে আসবেন,
সরাসরি ওখান থেকে নজিপুরের গাড়ি আছে তনয়, আনলাপি, বরেন্দ্র, হানিফ, মৌ, ইউনাইটেড গাড়ি ডাইরেক্ট নজিপুর। আলনাফি আসবেন, ডাইরেক্ট নজিপুর নামবেন। সকাল 9টায় গাবতলিতে গাড়ি ছাড়ে, রাত 9টায় নজিপুর নামে পূর্ব দিকে রাস্তায় আসবেন। আজ রাতের 9টায় চড়েন তাহলে ভোরে আজানের সময় আসে নামবে দিবে, আজানের আগে আধ ঘন্টা 1 ঘন্টা আগে নামবে দিবে। আর দিনের গাড়িতে আসায় ভালো। আর যদি যারা তাদের চাকরি বাকরির সমস্যা, সময়ের সংকীর্ণ, তারা রাতের গাড়িতে আসবে, ভোরে আজানের সময় নামবে দেবে। ওখান থেকে ভ্যানালক বলে দেবরপুর বকুল কবিরাজ বাড়ি 100 টাকা নিবে, সবাই চেনে। এখান থেকে 15 টাকা ভ্যান ভাড়া, 7 কিলো রাস্তা আমার বাইক থেকে, 6 কিলো রাস্তা, 6 কিলো রাস্তা। আর যারা রংপুর ত্যাগপুর সরাসরি ট্রেনে আসবেন, আক্কেলপুর স্টেশন অথবা সান্তার স্টেশনে নামবেন। সান্তার স্টেশন থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন। সান্তার স্টেশন থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 30 টাকাতে। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এসে বদলগাছি হয়ে যেটা নজিপুর আছে, সেই গাড়িতে উঠবেন, লুধুনি মোড়ে নামবেন। লুধুনি মোড় নামবে দেবরপুর গ্রাম বকুল কবিরা, সবাই নিয়ে আসবে ঢেনালা। আর যারা খুলনাতে আসবে সকাল 7:30টায় ট্রেন ছাড়ে, ওখান থেকে 7:30টায় ট্রেন। আর সান্তার স্টেশন আসে 1:30 2টা বাজে। সান্তার স্টেশন নামবে, বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে সিএনজিতে 30 টাকা। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যারা নজিপুর আসে, সেই গাড়িতে উঠে লুধুনি মোড়ে নামবেন। লুধুনি মোড় নামলে আমাকে পাবেন বা ফোন করে আসবেন যারা যারা আসবেন। আর রাজশাহী তো এখান থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে, বগুড়াতে আসাতে কোনো ব্যাপার নাই, এলাকার লোক সবাই চেনে। দূর দূরান্ত যারা চেনে না তাদের জন্য বলা হচ্ছে। আমি সর্বপ্রথমে বাংলাদেশের মধ্যে প্রথম সারিতে গেল কুমিল্লার নাজমুল। এখন কতদিন টিকবে না টিকবে এখন মালিক জানে। সর্বপ্রথমে আমি কুমিল্লার নাজমুলের জন্য আমি ত্রিশূল ঠিক করতেছি। স্বয়ং আল্লাহ ছাড়া ওকে কেউ হেরাতে পারবে না। আর হেরাইলে স্বয়ং আল্লাহই হেরাবে, আর আমি হেরাবো। সীমা অতিক্রম করবে, তখন গুরু শিষ্যর শক্তি ফিরে আন অনেক সময়, সেই ক্ষেত্রে হয়তো লাগতে পারে, এছাড়া নয়। সর্বপ্রথমে কুমিল্লার নাজমুল পাবে, কুমিল্লার মুসলিম গাজী পাবে। এই প্রথম ত্রিশূল ঠিক করবে এবছরে 5টি ত্রিশূল। মুসলিম গাজী একটা পাবে। তারপরে পাবে সুন্দরবন সাতক্ষীরার এক শিষ্য সাংবাদিকে আসতেছে, এ একটা পাবে, 2টা। তারপরে চামর একটা দিছি, এর প্রত্যেকটা কাজ হচ্ছে, এ সোমবারে আসবে, এ একটা পাবে, এগুলা পুরাতন শিষ্য। আর বাড্ডা হোসেন মার্কেটের রাজু, এ একটা পাবে, এ ছোটটা পাবে। আর 2টা থাকবে হাতে, চিন্তাধারা করে দেয়া হবে। এই ত্রিশূল দিয়ে কীভাবে কাজ করবেন, আমি কাপড় একটু দিব, কাপড় 2টা কাপড় দিব বা 3টা কাপড় দিব। একটা দূরান্ত ত্রিশূলটা না দিলে যায়, তারা লাল কাপড় থাকবে, ওই লাল কাপড়ে ফকির করবা যাবে, ওই কাপড় দিয়ে ঝাড়া দিবে। আশা ত্রিশূল বাঁধে দে, ত্রিশূলটা এঁকে ঘুরাই দিবে, জিনিস ছুটি চলে যাবে। আর যদি ঘুরাই না দেয় তাহলে ক্ষতি হয়ে যাবে, মানে বন্দি থাকলো। আর কাপড় ত্রিশূল লেগে গেলে তো কোনো কথাই নেই, সরাসরি ত্রিশূল লেগে গেলে আর ত্রিশূল আনলে তুলে, তাহলে ঝামেলা নেই। অনেক সময় ত্রিশূল লেগে গেলে পুলিশ চেকিং হয়, অনেক সময় প্রশ্নের সম্মুখীন হবে। এগুলা ত্রিশূল কিছু বলবে না, সমস্যা নেই। তারপরও অনেক সময় ধরলে চা খাবার জন্য 200-500 টাকা চায় বসে, আপনারা কী করবেন? একটা দূরান্তর কাপড় ভিনো আর আশপাশের একটা কাপড় ভিনো, 2টা কাপড় দেব। রাত আর দিন ছেলে আর মেয়ে থাকবে, শিব আর কালী থাকবে। হিন্দু মতে আর মুসলমানের মতে থাকবে, ওটা আমি নাম বলবো না। আমার যেটা ভক্ত যারা আসবে তাই জানতে পারবে। সেটা মন্ত্রটি হচ্ছে, কোরআনের হা হু হে শব্দে হিলাই গায়েব জিন্দা পীর। তারপর কথাগুলো বললাম না, এই ত্রিশূলে হাজুর হও। এটা তারা ওস্তাদ, তারা ঠিক করবে, ঠিক করতে লাগবে 7 প্রকার ফল 7 প্রকারের মিষ্টি ঠিকঠাক করে। ত্রিশূলটা যখন শিষ্যের হাতে দেবে তখন শিষ্য সব কিছু করতে পারবে। এমন কোন বিচ্ছেদ করো, জিন ভূত হাজুর করো, মারণ ক্রিয়া করো, দূরিতে আনা লাগে দাও, সব কিছুই হবে, কিন্তু ভালো আদেশ যে এর জন্যই দেবো, খারাপের জন্য নয়। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।